সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড়। একটি শয্যাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা, যিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হলেও খতিয়ে দেখা গেছে পুরো ঘটনাই সাজানো এবং ছবিটি ভুয়া। ফ্যাক্ট ওয়াচ সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের অনুসন্ধানে উঠে এসেছে ছবিটি শেখ হাসিনার নয় বরং ভারতের ৮২ বছর বয়সী রাজ পাশরিচা নামের এক নারীর। দিল্লি বিমানবন্দরে হুইলচেয়ার না পাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটতে বাধ্য হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। ফার্স্ট পোস্ট সহ ভারতের প্রধান ধারার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছিল চলতি বছরের মার্চে। সেই ছবি পরে সম্পাদনা করে শেখ হাসিনার মুখ বসিয়ে প্রচার করা হয়। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেন এটি পরিকল্পিত ডিজিটাল প্রোপাগান্ডা, যেখানে উদ্দেশ্য তথ্য নয় বরং বিভ্রান্তি উদ্রেক করা। রাজনৈতিক উত্তেজনা ও নেট দুনিয়ার ট্রাফিক বাড়ানোই ছিল মূল লক্ষ্য। সরকারি সংস্থাগুলো নিশ্চিত করেছে শেখ হাসিনার মৃত্যুর খবরটি মিথ্যা আর ছবিটিও বিকৃত। সরকার সতর্ক করেছে গুজব ছড়ানো বা এতে অংশ নেওয়া আইনগত শাস্তিযোগ্য অপরাধ। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনো বিতর্কিত ছবি বা তথ্য শেয়ার করার আগে ভুয়া কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকতে। সবশেষে বলা যায় যে ছবি ঘিরে এত হইচই সেটি বাস্তবে বাংলাদেশের নয়, ভারতের একজন বয়োজ্যেষ্ঠ নারীর। আর শেখ হাসিনার মৃত্যু সম্পর্কে ছড়ানো খবর পুরোটাই ভিত্তিহীন গুজব।